তৌহিদি জনতা বলতে কোনো জনতার অস্তিত্ব আছে কিনা? এটা বোগাস। এটা হচ্ছে আপনার লোককে উস্কানি ছাড়া তো এর আর অন্য কোনো তাৎপর্য নেই। আপনি এটা কিছু ধর্মান্ধতা সৃষ্টি করে এটাকে বলে ধর্মীয় ফ্যাসিবাদ। বাঙালি জাতিবাদ যেমন একটা ফ্যাসিবাদ, তেমনি ধর্মবাদী জাতিবাদও একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। খেয়াল করেন, একই জিনিস কিন্তু। ফলে আপনি যখনই ওই জাতিবাদী ফ্যাসিজমটা যখন পতন ঘটল, ফলে তার বিপরীতে ধর্মবাদী ফ্যাসিজমটা উত্থিত হবেই। এখন কি সেটাই চলছে? এটাই চলছে। এটাকে মোকাবেলা করতে হবে আমাদের। কিভাবে? আমি করছি, আপনারাও করবেন। মানে আমরা যে করব, মানে আমাদের ওয়েটা কি, আপনি যদি একটু পরামর্শ দিতেন। আমাদেরকে পরামর্শ, মানে গণমাধ্যমের প্রথম পরামর্শ। কাজটা হচ্ছে যে সততার সঙ্গে এই ব্যাপারগুলোকে হাজির করা। যারা এই তৌহিদি জনতা বলতেছে এরা যে আসলে ভণ্ড, এরা যে সত্যিকার অর্থে এদের ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, ইসলামে কোনো আমরা এই জালিম হওয়ার, অন্যের উপর অত্যাচার করবার কোনো অধিকার নেই। আপনি ফতোয়া দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফতোয়া কার্যকর করবার অধিকারও সে চাইছে রাষ্ট্র থাকার পরেও। রাষ্ট্রের আইন আছে, এটা তো ইসলামও নিষিদ্ধ। ইসলামও তো নিষিদ্ধ, এটা আপনি করতে পারেন না। ফতোয়া দেবার অধিকার আপনার আছে। ধরুন আপনি বলতে পারেন যে আমি এটা ইসলাম, এটা নিষিদ্ধ। ফতোয়া আপনার ফতোয়ার সঙ্গে আরও পাল্টা ফতোয়া দিতে পারে। ইসলাম তো দেখেন অত্যন্ত গণতান্ত্রিক। আপনার একা ফতোয়া দিলে সকলে তার পেছনে যেতে হবে, এমন তো কোনো কথা নেই। আপনার একটা ফতোয়া হতে পারে, এটা ফতোয়া মানে কি মত দেওয়া। হ্যাঁ, ঠিক আছে। এবং সে মত দেবার অধিকারী তো না আপনি, যিনি ফতোয়া দিচ্ছেন তিনি তো মত দেবার অধিকারী না। তাকে তো অন্যান্য আলেমরা তো আছে বাংলাদেশে, সে আলেমরা যদি তাদের পক্ষে একজনকে নিযুক্ত করে তাহলে আপনি একটা ফতোয়া দিতে পারেন, আপনি তার অধিকারী। একটা বিচ্ছিন্ন ব্যক্তি আপনাকে হত্যা করবার হুমকি দিচ্ছে, প্রকাশ্যে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে, এজেন্সি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তা আপনি তো একটা দেশে তো দুই রকম আইন চলতে পারে না। আপনি তো আবুল সরকারকে ধরেছেন, তাহলে একে ধরছেন না কেন? তাহলে দেখা যাচ্ছে যে সমস্যাটা এই রাষ্ট্রের মধ্যে, এবং সমস্যা এই রাষ্ট্রের মধ্যে আপনি বলছেন যে, ফলে আপনাদেরকে এই যৌক্তিক ব্যাপারগুলোকে তুলে ধরা যেমন দরকার। 2 নাম্বার, ঠিক আছে, তোমরা আমাদেরকে হত্যা করে যদি তোমাদেরকে শান্তি হয় তো মেরে ফেলো, অসুবিধা কী আছে? আমরা যিশুর মতো মারা যাবো, আমরা তো প্রতিহিংসা প্রবণ না। যেহেতু আমি একজন, আমরা অবশ্যই আমরা আমাদের যেটা ইমান বলে আত্মসমর্পণকারী, মানে আমরা যিনি, যাকে আমরা আল্লাহ ডাকি। ইসলামিক কিন্তু বিশ্বাস বলে কিছু নেই। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। বিশ্বাস এসছে খ্রিস্টানটি থেকে। আপনি যদি বলেন এটা আমার বিশ্বাস, ইমানকে বিশ্বাস অনুবাদ করা যায় না। আমানত থেকে ইসলাম, ইমানটা আসে, আশ্রয় প্রার্থনা করে। ফলে আমরা যারা নিঃশর্তে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি, তিনি আমাকে রক্ষা করবেন। আমি সে রক্ষা করতে গিয়ে যদি কেউ আমাদেরকে হত্যা করতে আসে, আমি যদি নিহত হয়ে যাই, তা আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, না জেনে, এরা জানে না এরা কী করছে, আমি তো হজরত ঈসার কাছে যাবো আবার, কারণ তার তো উদাহরণ আছে। তার নবী রাসূলদের জীবন দ্বারা তো উদাহরণ আছে কী করে তারা সমাজকে সুপথে নেয়। তারা সমাজকে তো সংঘর্ষের পথে নেয় না, সুপথে নেয়। সমাজকে যে সংঘর্ষ তৈরি করার পথে যারা যাচ্ছে, যারা এইভাবে কথায় কথায় এই তাকফির করে, কথায় কথায় অন্যকে মুরতাদ ঘোষণা করে, কথায় কথায় অন্যকে যারা আপনার এভাবে হত্যার হুমকি দেয়, তা এদেরকে তো অবশ্যই মোকাবেলা করতে হবে এবং একত্রে মোকাবেলা করতে হবে। ফলে আমি অবশ্যই সরকারকে সাবধান করে দিচ্ছি যে আমরা জিডি করব কেন? আপনি যখন আবুল সরকার ধরছেন, কে জিডি করেছেন? তাহলে আমাকে রক্ষা করা, নাগরিককে রক্ষা করা কি আপনার ইয়ে নেই, আপনার দায়িত্ব নেই? তো আজকে যদি এর উস্কানির অনুসারে একটা নিরীহ একটা মানুষ না বুঝে যদি আজকে আমার ক্ষতি করে, তার দায় কে নেবে? এর দায় কি জাহাঙ্গীর সাহেব নেবেন? স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছেন ওখানে, উনি নেবেন এই দায়?